রহমতের 10টি রোজা শেষ হয়ে আজকে মাগফিরাতের 4টি রোজা হয়ে যাচ্ছে। এখনো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই রমজানের ডেইলি ব্লগ, তাই আজকে ফাইনালি চলে আসলাম। রমজানে ইফতারিতে বেগুনি পেঁয়াজ চুলা না থাকলে নাকি ইফতার করতে লাগে না কারো। এদিকে আমার আবার এগুলো খেলে সমস্যা, তারপরে খেতে ভালো লাগে। আমার আব্বার তো খুবই পছন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সুবাইদ ব্লগস। আজকে ডেইলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আজকের ইফতারের জন্য কি কি বানাই। এই তো আসরের নামাজ দোয়া পরে চলে আসলাম রান্নাঘরে। প্রতিদিন পেঁয়াজু বানানোর জন্য ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিই, পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে, এবং বেগুনি বানানোর জন্য বেসনের পেস্টটা রেডি করে রাখি। আগে থেকে যখন সবকিছু রেডি করে রাখি, আসরের নামাজ পড়ে যখন রান্নাঘরে চলে আসি তখন আর বেশিক্ষণ সময় লাগে না এগুলো বানাইতে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে পেঁয়াজগুলোও সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে আমাদের বাড়িতে এখন আর কেউ বাজারে পেঁয়াজু খেতে চাই না, বাড়িতে তো অনেক সুন্দর করে পারফেক্ট ভাবে পেঁয়াজু বানানো যায়। আমার পেঁয়াজুগুলো অনেক পছন্দ করে সবাই, তাই আর বাজার থেকে পেঁয়াজু আনা হয় না। আমার মনে হয় যে বাজার চেয়ে বাসায় বানাইলে বেস্ট। এই তো সব পেঁয়াজও বানানো শেষ, এখন বেগুনিগুলোও বানাই ফেলবো। বাড়িতে আমি তো তেমন কোনো কাজ করি না, মাকে মাঝে মধ্যে একটু ইফতারের জন্য হেল্প করি। মেয়েরা চাইলেও পারে না একদিন ছুটি নিতে রান্নাঘর থেকে। আমার মায়ের দিকে তাকালে আমি খুবই অবাক হই, মা সারাদিন কাজ করে। এখন বেগুনিগুলো সুন্দর মতো তেলে ছেড়ে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, বেগুনি বানানোর সময় প্রথম থেকে জালটা লোতে করে দিবে, এতে করে কিন্তু বেগুনিটা খুব ভালো মতো ভিতরের বেগুনটা সেদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার বেগুনগুলো অনেক ভালোভাবে ফুলতেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। যখন কোনো কিছু করি তখন যখন সফল হয়, ওই জিনিসটা যেরকম চাই ওই রকম হয়, তখন কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আগে তেমন একটা বেগুনি বানাইতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পারি। দেখেই মনে হচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিরকম পারফেক্ট বেগুনি। আমি কোনো কিছু একবারে না পারলে 100বার চেষ্টা করতে পছন্দ করি। আমার মতে কেউ যখন একবার না পারে, সে যদি বারবার চেষ্টা করতে থাকে সে কিন্তু একদিন না একদিন সফল হবে। আম্মু তো প্রতিদিন চুলাগুলো বেজে নেয়, এদিকে আমি বেগুনি আর পেঁয়াজু বানাইলে ওদিকে আম্মু চুলা বাজে। আর আজকে নাকি আম্মুর বাজতে ইচ্ছে করতেছে না, আম্মু একটু টায়ার্ড, তাই আমি চুলা বাজতে চলে আসলাম। তো প্রথমে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, এরপরে হলুদ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া শেষ। এখন চুলাগুলো দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর ময়দা। এখন আরও 10-12 মিনিট একটু কষিয়ে নেব। এই তো হয়ে গেল চুলাগুলো, এখন পরিবেশনের পালা। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড পেজটি ফলো করো। আল্লাহ হাফেজ, আসসালামু